দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট শাহজালাল মাজার থেকে আবারও যুক্ত হয়েছি। এখন পর্যন্ত 5 জন পুলিশকে বন্দী অবস্থায় রেখেছেন শাহজালাল মাজারের ছাত্রবৃন্দ এবং যারা রয়েছেন শ্রোতা, তারা এই মুহূর্তে আমরা রয়েছি মাজারে কিন্তু একজন পুলিশ কটাক্ষ করেছেন ইসলামিক বিরুদ্ধে, এমনটাই অভিযোগ উঠে এসেছে। স্যার একটু আগে 7টার দিকে ভাই তখনই বলছে যে একজন মুরব্বী, আমাদের প্রবীণ মুরব্বী আর 2জন পুলিশ টুরিস্ট তারা পর্যটক হিসেবে আসে এখানে। তো 2 দিন পরে আসে। আমরা তো দরকার কাছে পড়ি, দরকার তাকে আমরা জানি, বাট আমরা দেখি তারা একজন মুরব্বী হঠাৎ তাদের সাথে কথাবার্তা হচ্ছে। যে আমি মাদ্রাসার স্টুডেন্ট। ওনার মুরব্বী বলছে যে পুলিশে বলছে যে কোরআন, জাকাত, হজ, নামাজ, কোরআন, কালিমা, এগুলো কোরআনের মধ্যে কোথাও নাই, এইগুলো অনর্থক, এগুলো মুসলমানের জন্য অনর্থক, এগুলো বলছে মূল। তারপর আমরা ধরার আগে তারা পুলিশ যারা আছিল যারা আছিল তারা তখন আইলি। তারপর ভাই আমরা শোনার মধ্যে আমরা নারী তাকবীর আল্লাহর আকবার ধ্বনি তুলছি। তোলার পর পুলিশটা আমরা আটক করছি। আটক করার পরে পুলিশরা কি বলছে, ওনাকে তারা বাগিয়ে দিচ্ছে। বাগিয়ে দেওয়ার পর বলছে আমরা প্রিয় দর্শক, কোন পুলিশে নাকি কি বলছে ইসলাম সম্বন্ধে, যার কারণে সাথে সাথেই এখানে ইতিমধ্যে ছাত্ররা যারা রয়েছেন তারা এই মুহূর্তে পুলিশকে আটক করে রাখছেন, এমনটাই বলতেছেন। আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে বন্দী অবস্থায় রয়েছেন। এই যে কোরআন মজিদ, ওইটা কোরআন মজিদ না। আসেন এদিকে অফিসে, এখানে আলিমরা আছেন। আপনি কোন কোরআন মজিদে পাইছেন যে নামাজ, রোজা, হজ, জাকাত, কলিমা কোরআন মজিদে নাই? কোথায় পাইছেন আপনি? পুলিশ বলতেছে এগুলা। আমি জিজ্ঞেস করলাম, বললে আমার সাথে এই সুরাই বলতেছি, বলে আরে মিয়া রাখেন, আপনি এদিকে আসেন, আপনি অফিসে আসেন, এই মাদ্রাসার অফিসে আসেন, এখানে হুজুররা আছে। হ্যাঁ, যায় না ওরা কি এখানে আছে এখন? এখন বলছে কি গেইতে উঠতেছে। আমি ওর গায়ে হাত দিয়ে বললাম, এই শুনেন। সে বলে আমার গায়ে হাত দিলেন কেন? আমি একজন অফিসার। উনি ভালো মানুষ, আছেন উনি ভালো, উনাদেরকে কেউ আক্রমণ ভাইজান যে অন্যায় যে পুলিশে করছে, ও অন্যায় পুলিশে অন্যায় শাস্তি হোক, সমস্যা না। আমি দেখছি না। আর যারা উনি ভালো মানুষ, উনাদেরকে আপনারা কেউ হাত তুলবেন না, উনারা আইন নিজে নিবেন না, উনাদেরকে যথেষ্ট সম্মান দিতে হবে। উনারা ভালো মানুষ ভালো বুঝতে হবে। তারা মাসের ভিতরে আছে, তারা উড়ে অন্যভাবে লাগালেই করা হয়েছে, তারা উড়ে অন্য চায়, অন্যভাবে অত্যাচার করা ঠিক হয়েছে না। আমরা পুলিশ কমিশনার সব আসতেছে, বিএনপি লিডাররা আসতেছে, আসে এটা সমাধান হবে। এটা ঘটনাটা কোন পুলিশ নাকি কোরআনের বিরুদ্ধে কি বলছে, নমাজ নাই, রোজা নাই, এইগুলা বলছে। ও চলে গেছে, ও চলে গেছে, তো সালাম পিরানোর সাথে সাথে চলে গেছে। কিন্তু যাই হোক, আমরা চাই সুন্দরভাবে সবকিছু ঠিকঠাক ভাবে হোক, কোনো ঝামেলা। কারণ এটা হচ্ছে একটা পর্যটন এরিয়া, গেস্ট আসতেছে, মেহমান আসতেছে, অনেক কেউ আসতেছে। তো সিন ক্রিয়েটটা না হোক, হাইডেন ভাবে জিনিসটা সলভ হোক, এটাই। থ্যাংক ইউ। এখনো 2 ঘন্টা চলে গেছে, এখনো আইসে, এখনো পোষায় নাই স্যার। আমরা নাটোর থেকে আসছি। দর্শক, অনেক বিভিন্ন জায়গা থেকে শাহজালাল মাজারে আসেন, আপনারা দেখছেন। কিন্তু এই মুহূর্তে যে ঘটনাটা ঘটে গেল, সেই কোন পুলিশ নাকি কটাক্ষ করেছে, আমরা এই মুহূর্তে আমার ঠিক ক্যামেরার সামনে ওদিকে আপনারা দেখছেন যে এখানে পুলিশকে 5 জন পুলিশ বন্দী অবস্থা রয়েছেন। আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন এখানে যার সাথে ঘটনাটি ঘটেছে উনি নিজেই এখন সাক্ষাৎ দিচ্ছেন। মহিলা পুলিশকে, সে ছিল হিন্দু, আর ওরা তো মুসলমান বলা যায়, বলে ইহুদি ছিল। রাখো বাবা, একটু রাখো। এখন সে বলল যে কলিমা, নামাজ, রোজা, হজ, জাকাত কুরআন মজিদে নাই। আমি তখন ওকে বললাম, আপনি নাস্তিক হয়ে গেছেন, আপনার ঈমান নাই। বললো যে কি কর? বলে হ্যাঁ, আপনার ঈমান নাই, আপনি নাস্তিক। ওই আমি বললাম ওকে, ওই পুলিশকে, হ্যাঁ আপনি নাস্তিক হয়ে গেছেন। এরপরে কি হলো? কই না, আমার সাথে কুরআন মজিদ আছে। পকেট থেকে বাইর করছে মোবাইল,
আমি ওকে জিজ্ঞেস করলাম এটা তো কোরআন মসজিদ না, কোরআন মসজিদ রাখে আমরা রাখি কোন জায়গায়, মাথার উপরে থাকে। কোরআন মাজিদ পকেটে নিয়ে করছেন? হ্যাঁ, না না মোবাইল বাইর করছে। আচ্ছা, মোবাইল দিয়া দেখাইতেছে এই যে চূড়া। আমি ওকে বললাম দায়িত্বশীল মানুষ আছেন এর নাম দায়িত্বশীল মানুষ আছেন এরা বক্তব্য যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এর মাঝে একটু যে সমস্যা হয়েছিল, সমস্যা আমরা এখন বইছি, বইয়া এগুলো ইনশাল্লাহ আমরা এগুলো সমাধানের পথে যার। আপনারা সবের ধৈর্য দরকার। আজকে রাত্রের ভিতরে একটা আমরা সমাধান করছি, করিয়া যাইলাম এবং সমাধান হয়ে যাব। আমরা শুনলাম যে 5 জন পুলিশকে আটক করা হয়েছে। বন্দী করা অবস্থা রয়েছে। যে 5 জন আপনারা শুনছেন এটাও ঠিক আছে, তারা আসুন, আমরা লগেও তারা আসুন। এখানে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছেনি? না না, কোনো ঘটনা ঘটছে না, ইনশাল্লাহ ঘটতো না। আমরা সবাই পুলিশ ঊর্ধ্বতম কর্মকর্তারা আইরা আমরা লগে তারা লগে আমরা আলাপ হইছে এবং আমরা আলাপ করিয়া তারা লগে দায়িত্বশীল এরা এই ব্যাপারটা বুঝে শেষ করবাই কেন? এই ঘটনাটা ঘটিয়েছেন, উনি কি আছেন না উনি চলে গেছেন? না, ওনারাও তাদের আন্ডারে আছেন, ওদের আন্ডারে আছে। উনি যেখানে যান না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় যান, ওনাকে ধরে নিয়ে আসবে ওরা। উনি এখান থেকে কোনো জায়গায় উনি পলাইয়া যেতে পারবেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা হলে বইছেন এর ব্যবস্থা নিবাইটা তারা। কি মুসলিম ছিলেন নাকি অন্য ধর্মের ছিলেন? এটা আমরা এখনো সঠিক নাই। যারা তার সহকর্মী আছে তাদের ওরা মুসলমান। এখানে ভুল বুঝাবুঝি হচ্ছে। আপনারা একটু জিনিস খেয়াল করেন, টুরিস্ট পুলিশের সাথে আমাদের কোতোয়ালি থানা পুলিশ যারা ডিউটিতে আছে এরা এখনো ডিউটিতে আছেন, আমাদের পাশে আছেন। টুরিস্ট পুলিশের সাথে হয়েছে। তো টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা আসতেছেন, ওনাদের সাথে আমাদের কথাবার্তা হবে এবং বসিয়ে আজকে রাত্রের ভিতরে এটা সমাধান হবে। আপনারা একটু ধৈর্য ধরুন। মাজারে এসেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তো জি, জি। এই যে তারা অনেকেই বিরক্ত বোধ করছেন এই ঘটনাকে কেন্দ্র করে। না না না, এটা বিরক্ত বোধক কোনো কিছু নাই। এখানে অকানিত কোনো ঘটনা ঘটছে না এবং ইনশাল্লাহ ঘটবেও না। আপনারা সবাই ধৈর্য ধরুন। পরবর্তীতে আপনারা সবাই নিউজ পাবেন এবং আমরা আপনাদেরকে ডাকিয়ে জানাই বলে দেব। খাদিম বা উনি মুফতি আর উনি আমি এই মহানগর বিএনপি সহসভাপতি, এই মাজারের অন্যতম একজন খাদিম এবং আমাদের মহল্লায় যে ঘটনা ঘটছে এটা ধর্মের ব্যাপার হোক আর যাই হোক, এটা সুষ্ঠু সমাধান হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটি আশ্বাস দিয়েছেন যিনি মুফতি এবং দায়িত্ববান ব্যক্তি রয়েছেন, সেই ধর্মবানকে অবমাননা করা হয়েছে, তাদেরকে সেফটি রাখা হয়েছে পুলিশকে। তবে এক ঘরে বন্দি অবস্থা এখনো রয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন এখানে মাজারে, শাহজালাল মাজারে, সবাই কিন্তু উত্তপ্ত এবং মিছিল। এই সেই ঘর, সেই যে ঘরে পুলিশকে বন্দি করে রাখা হয়েছে, আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে। আসলে যে পুলিশ ঘটনা করছে টুরিস্ট পুলিশ বলতেছেন। এই মুহূর্তে উত্তেজনা, টান উত্তেজনা শাহজালাল মাজারের ভিতরে। যে জামিয়া এতিমখানা অফিস, সেই অফিসে দরজা বন্ধ করে রাখানো হয়েছে সেই পুলিশকে। আমরা এটা নিয়ে বসছি এবং সুষ্ঠু সমাধান হতে যাচ্ছে। এটা ঊর্ধ্বতম কর্মকর্তারা আসছেন, আমরা ওনাদের সাথে কথা বলতেছি এবং এটা সমাধান হবে আজকে রাতের ভিতরে। আপনারা সবাই ধৈর্য ধরুন। আমরা সব কান্দা হই, বিচার হইব ভাই, বিচার হইব। আমরা সব কান্দা হই, উত্তেজিত করিয়া করতে হইব। দর্শক, এই মুহূর্তে কোতোয়ালি থানার এসএমপি কোতোয়ালি থানার ওসি যিনি জিয়াউল হক আসার সাথে সাথেই কিন্তু মানুষ আরো উত্তেজিত হয়ে উঠেছেন। তাহলে আমাদেরকে ঠান্ডা মাথায় বিষয়টা মীমাংসা করতে হবে। যদি আমরা এখানে চিল্লাপাল্লা করি তাহলে আমরা বিষয়টাকে মীমাংসা করতে পারবো না। আমাদের উচিত আমরা এখন এখান থেকে সরে আমরা মাঠে ময়দানে যাই, আমাদের এখান থেকে সরে চলে যাই, তবে আমরা মীমাংসা করতে পারবো। এখানে আমাদের হুজুর আছেন, আমাদের হুজুররা এই বিষয়টা মীমাংসা করব। আমরা তার বিচার অনতি বিলম্বে চাই। আমরা এখান থেকে সরে যাই, আমরা বিষয় ঠান্ডাভাবে মেনে করি। সব নীরবতা হোক। একটা সুসংবাদ আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে শাহজালাল সাহেবের মাজারের ভিতরে যে দোষ বা অপরাধ করছেন তাদের ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের থানা অ্যারেস্ট করা হয়েছে।
এবং তান্ডে অ্যারেস্ট করা হয়েছে থানার ওনা তাই ফলাইয়া গেছে না কিছুক্ষণ আগে তাই এখান থেকে ফলাইয়া গেছে তান্ডে তারা অ্যারেস্ট করছে অ্যারেস্ট করিয়া আওতায় আনা হয়েছে। আর এখন আপনারা মাজারের সুরক্ষা দিয়ে আপনারা ধৈর্য ধরুকা এবং মাজারের ভিতরে শান্ত পরিবেশ হোকা তার বিচার হইব ইনশাল্লাহ বিচারের আওতায় তাই ঢুকছেন। এখন এই মাজারের ভিতরে এবং মাদ্রাসার ভিতরে যেন কোনো অকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেদিকে আমরা লক্ষ্য রাখবো এবং লক্ষ্য আছে সবাই। দর্শক এই মুহূর্তের ঘোষণা সেই ঘোষণা হচ্ছে যে এই অকারেন্স করেছে পুলিশ তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। আসলে গণমাধ্যমের সাথে এখনো বলা হয়নি, কিন্তু দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন সেখানে এখানে এসপি মহোদয় এখানে এসেছেন। আমরা সিলেটের সেই সিলেটের এসপি সাহেব এখানে এসেছেন, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই সেই মুরব্বীসকল আছেন পাড়ার সবে মিলিয়া দেখবা এটা ধর্মর উপরে গেছে আমরা ধর্ম ইসলামের উপরে এখানে একটা উপযুক্ত বিচার হইব। আপনারা ধৈর্য ধারণ করুকা আপনারা আমরা যদি বিশৃঙ্খলা করি দুষ্কৃতিকারী যারা আছে আপনি আমি সবাই বুঝলাম এরা সুযোগ নিয়ে বিচারটা ধ্বংস করে দিব। বিচার দিত নাই আপনারা ধৈর্য করুকা। এক গুরু আছে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করার লাগি এক গুরু ব্যস্ত আছে। আমরা মহানগর বিএনপি সভাপতি মহানগর বিএনপির সভাপতি আইসন অসি সাহেব আইসন পুলিশ অফিসারের সুষ্ঠু বিচারর এবং পুলিশ উচ্চতম পুলিশ কর্মকর্তারা আইয়া আমার কথা দিতাম এসপি সাহেব ঘোষণা হয়েছে এবং এরা গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে এরা আটকাইয়া রাখা হয়েছে, উপযুক্ত বিচার হইব। তারা গ্রেফতার করা হয়ে গেছে। তারা তো তারা সেফ জোনে রাখলো, তারা গ্রেফতার করলো কোন সময়? আমরা স্বয়ং উপস্থিত আসলাম, তারা সেফ জোনে তারা পুলিশ আনিছে, গ্রেফতার করা হয়েছে। আমরা প্রমাণ দেখাই তাহলে তো আমরা যাইব কি এখান থেকে? আমরা ছাড়তে রাজি, আমরা যাইতে রাজি। আমরা প্রমাণ সহ দেখাই, আমরা প্রমাণ সহ দেখাই। এই সুযোগে যদি দুষ্কৃতিকারী যারা তারা যদি আমায় যায়, আমরা দেশের যে দুষ্কৃতিকারী আছে এরা যদি আমায় যায় বিচারটা বানচাল করবো। একটু ধৈর্য ধরো, তুমি মুসলমান, আমার কথা না বুঝো, তুমি মুসলমান ইন্ডিয়ার এজেন্ডারা না যায় এর লাগে তো বিচার চাই। আমরা তুমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমানের বাইরে নাই কইলে আমারও কইছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই মুহূর্তে তারে গ্রেফতার করা হয়েছে, যে পুলিশে কথা কইছে তারে চিহ্নিত করা হয়েছে, তারে গ্রেফতার করা হয়েছে এবং তার না প্রশাসনিক ভাবে পুলিশে চিহ্নিত করা হয়েছে। তার আমরা কেউর হাতে আইন তুলিয়া নিতে চাই না। এখন যদি তারা এখানে আনা হয়